নববর্ষের দিন নিচের তলার কিছু ঠাকুর আছে তাদের পুজো দিয়ে চলে গেছিলাম ছাদে। তোমরা সবাই জানো আমার গাছে অনেক ফুল, যদিও পরিচর্যা আমি করি না, তবে জবা ফুলগুলো কিন্তু নিচের তলার গাছ। ওই দেখো সাদা জবা, গোলাপি জবা, ওগুলো আমার বর তুলতে দেয় না, বলে ছাদ থেকে সুন্দর লাগে দেখতে, ওগুলো তুলো না। এ দেখো অ্যাডেনিয়াম ছিল, সাথে অনেক নয়নতারা লাগে আমার, সেগুলো নিয়ে এই বাসন মাজতে চলে গেলাম। ঠাকুরের বাসন মাজতে ভালোই লাগে, রোদ থাকলে বড্ড কষ্ট হয়। যাই হোক, ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিই, এরপর চলে গেলাম ঠাকুরের জিনিসপত্র নিয়ে। ঠাকুরের শুকনো ফুলগুলো রেখে দিয়ে এই দেখো এই বাসনগুলো দেখো তেঁতুল দিয়ে মেজেছি, কত সুন্দর লাগছে। এই পিলসুচ, প্রদীপ, ধূপধানিটা শিবলিঙ্গের মতন, আর কুমণ্ডলটা আমার মা দিয়েছে। মায়ের ইচ্ছা আমি কুমণ্ডল দিয়ে শিব ঠাকুরকে স্নান করাই। যাই হোক, ঠাকুরগুলোকে এবার আস্তে আস্তে স্নান করিয়ে নেবো একে একে। আমার ঠাকুর স্নান করানো রেডি। এরপরে দেখো ঠাকুরকে মিষ্টি দিয়ে নিচ্ছি। আজকে বছরের প্রথম। আমার গোপালকে কিন্তু পার্পেল কালারের জামা পরে ভীষণ ভালো লাগছে, কি বলো বন্ধুরা? আর বাকি ঠাকুরদেরকেও কিন্তু নতুন জামা পরিয়ে নিয়েছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো, সবার মনস্কামনা পূরণ করো, আর তুমি নিজে ভালো থাকো। আর কি বা প্রার্থনা করতে পারি বলো? স্থানটা রেডি করে চলে গেলাম তুলসীতলায়। তুলসীতলায় সূর্য প্রণাম করে তুলসীতলায় জল দিয়ে ফুল আর ধূপকাঠি দিয়ে চলে এলাম পুজো করতে। আমার পুজো কিন্তু এবছর নববর্ষের দিনটা ভালোই কেটেছে, কেননা এবার ছুটি ছিল। তোমাদের কেমন কেটেছে জানি।